আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সকলে মিলে যাচ্ছি সমুদ্রে গোসল করতে। যেহেতু গতকাল ঈদ গেছে মানে, তো গতকাল আমরা মোটামুটি সবাই মিলে ভালোই মজা করছি, ছাগল জবাই করছি, তারপরে খাওয়া দাওয়া বহুত কিছু অনেক মজা হয়েছে। তো আজকে আবার সবাই মিলে যাচ্ছি সমুদ্রের পাড় গোসল করতে। তো আমরা যেখানে থাকি সমুদ্রের পাড় সেখান থেকে বেশি একটা দূর না, প্রায় 1 কিলোমিটার দূরে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পুরাই গ্রাম। আমি ভাই সমুদ্রে যাইতেছি, আজকে গিয়ে করে রাত দিবা। ভয় করে। হ্যাঁ, অনেকদিন পরে যাচ্ছি। ইনশাআল্লাহ কলা একটা দুইটা তিনটা লাভ। দেখতে পারতেছেন এখানে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পুরাই গ্রামের মতো। হ্যাঁ, তো ওমান শহরে যে এরকম জায়গা আছে আমি আগে নিজেও জানতাম না, তো ইদানিং দেখতেছি। তো যেহেতু আগে অন্য সাইডে ছিলাম, তো এখন একটু অন্য সাইডে আসছে থাকতে। তো এরকম যে গ্রামের পরিবেশ ওমান শহরে, সেটা আগে ভাবতে পারি নাই যে ওমান এরকম গ্রামের মতো দৃশ্য আছে। অনেক সুন্দর। পুরা বাংলাদেশের মতো যাইতেছি। এই দেখেন কত বড় ঝিল, মানে এখানে এই যে দেখাই আপনাদেরকে, এই দেখেন সুন্দর লেক, ছোট লেক পার হয়ে এখন যাইতে হবে ওই সাইডে। তো এই যে আমরা চলে আসছি, মামু আছে সাথে, তারপরে হানিফ ভাই, আরিফ, মানে সবাই আছে। তারপর সামনে কিছুজন গেছে, তার আগে চলে গেছে, পিছনে পড়ে গেছি। মানে আপনাদের জন্যই ব্লগের শুটের জন্য লেট হয়ে গেছে। তো আমার পিছনে আরেকটা নতুন ব্লগার আসছে। হ্যাঁ, তো দেখেন ব্লগ করতেছে অলরেডি। সমস্যা নাই, সবাই ওরও ফলো দিবেন, আরিফুল ইসলাম। আইসা পড়ছে, আমরা দেখতে পারতেছেন সমুদ্র। এই যে দেখেন বড় ভাইরা অলরেডি নামে পড়ছে আমাদের রাইখা। তো আমরা আর দেরি না করে টি শার্টটা খুলেই নেমে গেলাম সমুদ্রে। তো সমুদ্রে নামতে না নামতেই দেখলাম যে বড় ভাই যারা আছে সবাই মিলে নাকি ঝাঁপ দিবে, মানে সমুদ্র, কিন্তু তারা তাল মিলাতে পারছিল না একসাথে যাওয়ার। দেন Mr. Zayan Ken from Bangladesh. এখানে সবাই মিলে সমুদ্রে সেলফি তুললাম। তো গোসল করার মাঝখানে 1-2টা সেলফি তো হই। দেন এদিকে দেখলাম হানিফ ভাই লাফ দিতেছে। তারপরে আমরা ভিতরে অনেকক্ষণ গোসল করলাম সমুদ্রে। বাংলাদেশে কখনো এই সমুদ্রে নামি নাই, কক্সবাজারও যাওয়া হয়নি কখনো, প্রথমবার বিদেশে আইসা বা প্রবাসে সমুদ্রে গোসল করতেছি। তো এখন অনেক মজা লাগতেছে সমুদ্রে। ঈদের পরের দিন সমুদ্রে যাওয়া অনেকই ভালো লাগতেছে। দেখলাম যে মামু সাঁতার পারতেছে, দেন আমি একটা লাফ দিলাম, অনেকখানি পানি মামুর উপর ফেলে গেছিল। দেন সবাই মিলে গোসল টোসল সারলাম অনেকক্ষণ। তো সমুদ্রের পানি অনেক নোনতা ছিল, তো এখানে গোসল সম্পূর্ণ সারা সম্ভব না। দেন সারফুল সবাইকে বললো চলো চলে যাই। সমুদ্র থেকে গোসল করে এখন চলে আসছি আমরা এখানে, মানে ফলে তো দেখতে পাচ্ছেন এই যে। তারপর সবাই এখান থেকে গোসল করেই বাড়িতে চলে গেলাম।